আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি ইকরাম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবার জন্যই শুভকামনা। তো আলহামদুলিল্লাহ কিছু বাচ্চা আবার নতুন করে উঠছে। এগুলা গত ২২ তারিখে আর ২৩ তারিখে ফুটছে। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা সবগুলা ভালো আছে, সুস্থ আছে। বাচ্চাগুলা ব্রুডিং অবস্থায় আছে। ভিডিওটা করার জন্য বাচ্চাগুলো আমি বাইরে নিয়ে আসছি। আমি সাধারণত হাঁসের যখন বাচ্চাগুলা ফোটায়, মানে কুসো থেকে যখন বাচ্চাগুলা বের হয়, তখনই আমি বাচ্চাগুলা ২৪ ঘন্টা পরেই বাচ্চাগুলা সরাই ফেলি। এটার কারণ আছে, সেটা হচ্ছে যে ওদের মা যেগুলা আছে, যেটা মা হাঁস, তো দেখা যায় যে অনেক সময় ওরা ভালোভাবে আসলে তাপ দিতে পারে না অনেকগুলা বাচ্চা হইলে। এটা একটা সমস্যা হয়। যার জন্য হইতেছে কৃত্রিমভাবে আপনার তাপমাত্রা দিতে হয়, ব্রুডিং অবস্থায় রাখতে হয়। আলহামদুলিল্লাহ আমি এরকমই করি যাতে হচ্ছে যে দ্রুত আবার হাঁসগুলো আবার ডিম দেয়, আবার বাচ্চাগুলা সঠিক যে তাপমাত্রাটা সেটা যেন পায়, সেই চিন্তাভাবনা করেই আমি এগুলা করি। ২৪ ঘন্টা পরেই আমি বাচ্চাগুলা সরানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমার ব্রুডিং অবস্থা খুবই ভালো হয়। সেজন্য আমার বাচ্চাগুলাও ভালো থেকে আল্লাহর রহমতে। সঠিক যদি ব্রুডিং করতে পারেন, এই শীতের সময় দেখা যায় যে অনেকের বাচ্চা মারা যায়। তারা সঠিকভাবে ব্রুডিং করেন না। হাঁসের সাথে বাচ্চাগুলা ঘুরে বেড়ায়। দেখা যায় যে হাঁস গোসল করে অনেক সময় পানি দিয়ে, গোসল করানোর পর দেখা যায় যে ওই বাচ্চাগুলাও গোসল করার চেষ্টা করে। যার জন্য বাচ্চাগুলা অনেক মারা যায়, অনেক বাচ্চাই মারা যায়। এটা একটা সমস্যার মধ্যে হয়ে যায় আরকি। আর বাচ্চা যদি সঙ্গে থাকে হাঁস ডিম পাড়তেও অনেক সময় নেয়। আর যদি আপনি ২৪ ঘন্টা পরেই বাচ্চাগুলা যদি সরায় ফেলেন, খুব দ্রুতই কিন্তু হাঁসগুলা আবার ডিমে চলে আসবে। তো অবশ্যই আপনাকে সঠিকভাবে করতে হবে। আপনার যে জিনিসটাই করবেন আপনাকে অবশ্যই যত্নশীল হইতে হবে। শীতের সময় একটু বাড়তি যত্ন নিতে হয় অবশ্য। তো আলহামদুলিল্লাহ যদি সঠিকভাবে আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে ভালো কিছু পাবেন। এখানে মোট ২৫ টা বাচ্চা দেখতে পারতেছেন। ইনশাআল্লাহ আমি আশা করতেছি যে ২৫ টা বাচ্চাই টিকবে। একটা বাচ্চাও তেমন কিছু হবে না। তবে ১টা ২টা মারা যায় সেটা অন্য কথা। আ যদি হাত যদি না থাকে তাহলে তার কিছু করার নাই। তবে আপনাকে চেষ্টা রাখতে হবে। তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে চলতেছে আমার খামার। এই হইতেছে সাদা চীনা হাঁসের বাচ্চা। আর কে চীনা হাঁস পালন করেন তারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আমার ভিডিওটা আসলে আগের মতন ওরকম ভিউ আসে না। জানি না কেন? অনেক দীর্ঘদিন যাবৎ হইতেছে ভিডিও দিতেছিলাম না। আবার শুরু করছি। তো আপনারা অবশ্যই যদি ভিডিও থেকে উপকারে আসে তাহলে ভিডিও দেখবেন, পাশে থাকবেন আশা রাখছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ।